হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরভ। আজ আবার এসে গেছি একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওর টপিক তোমরা টাইটেল থাম্বনেইলে দেখেই নিয়েছো। আজকে আমরা কভার করব ফার্স্ট ডে ইন জিম, মানে যারা জিমে ফার্স্ট ডে যায় তারা কি ওয়ার্কআউট করবে আর কি না করবে সেই ওপরে একটা ভিডিও। তো আজকে দেখছো নর্মাল কোনো স্ট্যান্ডার্ড ভিডিও না, আজকে ভিডিওটা একটু ব্লগ টাইপের হচ্ছে। কারণ আমিও অনেকের কমেন্টস দেখছিলাম, অনেকে আমাকে বলছিল একটু চেঞ্জ করতে, সো ট্রাই করে এক্সপেরিমেন্ট করে দেখছি। পুরো ভিডিওটা তোমরা দেখো নিচে, তারপর কমেন্ট করে জানো কেমন লাগলো। সো আজকে ভিডিওটা এই ফার্স্ট ডে ইন জিম গিয়ে কী কী ওয়ার্কআউট করতে পারবে তার উপরেই আমরা আজকে শুরু করবো। একটু ছোটো ব্লগ টাইপের হবে। আমিও আজকে জিমে যাবো। আজকে অবশ্য সানডে আজকে নর্মালি সানডে আমরা জিমে যাই না, জিমটা অফ রাখি সারা উইক করি। বাট এই উইকটা আমার 2 দিন অফ হয়ে গেছে বাই চান্স, কারণ আমার কিছু কাজ ছিল, আমি যেতে পারিনি। সো আজকে যাচ্ছি, আর আজকে আমরা করবো একটু মিক্সড আর্মস ওয়ার্কআউট করবো। বা চলো তোমাদেরকেও আজকে দেখানো হবে কিরকম কী হয় জিমে ওয়ার্কআউট। সো দেখতে থাকো। এবার এখন বাজে মর্নিংয়ে 7 AM। সবে ঘুম থেকে উঠেছি, রেডি হবো। রেডি হয়ে তারপরে বেরোবো। সো দেখা হচ্ছে। সো রেডি মোটামুটি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি যাওয়ার জন্য। সবে প্রি ওয়ার্কআউট মিলটা খেয়ে উঠলাম, আর আজকে একটু খিদে পেয়েছিলো বলে একটু বেশি খাওয়া হয়ে গেছে। সো পেটটা একটু ব্লোটেড, মানে একটু ভারী ভারী লাগছে। সো এই জন্যই বলা হয় যে প্রি ওয়ার্কআউট মিলটা অ্যাটলিস্ট ওয়ার্কআউটের 40 to 45 মিনিটস আগে খেলে ভালো হয়। তাহলে কি হয়, এই ব্লোটেড ফিলিংটা আছে না। এখন আবার অনেকে বলতে পারো তাহলে একটু কম খেলেই হতো। তো হ্যাঁ দেখো, কম খেলে কী হয় বলো তো ব্যাপারটা, তখন আবার জিমে গিয়ে তুমি ওয়ার্কআউট করছো 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে আবার খিদে পাওয়া শুরু হয়ে যাবে, এনার্জি পাবে না, মাথা ঘুরতে পারে, অনেক কিছু হয়। সো তোমরা সেই প্রপার ইন্টেন্সিটিতে ওয়ার্কআউট হিট করতে পারবে না। সো খাওয়াটাকে পূরণ করে রাখা উচিত। সো যে খিদেটা আছে তোমাদের, খিদেটাকে পূরণ করা উচিত, যাতে কাপস খাও, যাতে এনার্জি আসে। প্রি ওয়ার্কআউটে কী কী খেতে হয়, খাওয়া ভালো, ওই নিয়েও আমি একটা ভিডিও আনবো তাড়াতাড়ি। বাট স্টিল মোটামোটা বলে দিই, তোমরা ওটস খেতে পারো, এমনি হোয়াইট ব্রেডের সাথে পিনাট বাটার খেতে পারো, আলু খেতে পারো, বানানা খেতে পারো, কলা, অনেক কিছু আছে খাওয়ার জন্য। এইগুলো খেয়ে তোমরা একটু বেশ এনার্জি পেতে পারো। মানে পিওর কার্ব সোর্সেস হলে কার্বোহাইড্রেটসে এনার্জি আসে না, আমরা ছোটোবেলায় পড়েছি। যেমন চকলেটে কার্বোহাইড্রেটস আছে, তবে এগুলো চকলেট খেয়ে যেও না, খেতে পারো। বাট স্টিল ওই তাতে ক্যাভিটি ফ্যাভিটি হয়ে যাওয়ার ইস্যুস থাকে। সো ওই আর কি, এখন একটু ব্লোটেড আছে, 10-15 মিনিট বসবো, বসে তারপর রেডি হবো। আর এখন আমার ব্যাগ গুছানোর আছে, জিমের ব্যাগ। ওই জিমের ব্যাগের মধ্যে কী কী ঢালবো না ঢালবো সেটাও তোমাদের দেখাবো। সো চলো। সো এই হলো আমার ব্যাগ, আমার পোটলা। এটা আমার খুব ইম্পর্টেন্ট আর খুব স্পেশালও। এটা আমাকে আমার মা গিফট করেছিল, আর এটা আমার ফেভারিট ব্যাগ, তাই আমি এটাই সবসময় ইউজ করি। সো মোস্ট ইম্পর্টেন্টলি হ্যান্ড গ্লাভস হচ্ছে, জিমে যখন ওয়েট লিফটিং করো গ্রিপটা খুব দরকার, রড ধরবে, ডাম্বল ধরবে, তার জন্য হ্যান্ড গ্লাভসটা নেওয়া ইম্পর্টেন্ট। দেন একটা টাওয়াল, যেহেতু জিমে সোয়েট হয়, প্রচুর ঘাম হয়, তো ওটা মোছার কাজেও লাগে। প্লাস তোমরা যখন বেঞ্চে শুয়ে বেঞ্চ প্রেস করছো বা কোনো শুয়ে এক্সারসাইজ করছো, তো অবভিয়াসলি জিমে তুমি তো একা না, আরও অনেকে আছে, সবার ঘাম বেরোচ্ছে। তো সেটা অ্যাভয়েড করার জন্য বেঞ্চে পেতে শুয়ে গামছাটা ইউজ করতে হয়। প্লাস আফটার ওয়ার্কআউট তোমরা শরীরও মুছতে পারি। দেন আমার টি শার্টটা হচ্ছে গিয়ে, এটা পরে আমি ওয়ার্কআউট করবো। এই হচ্ছে আমার ড্রেসিং এরিয়া। তারপর নেবো আমি আমার সাপ্লিমেন্ট এক সেকেন্ড দ্বারা। এই হচ্ছে আমার ওয়ে প্রোটিন এটা আছে সুলা সুপার ওয়ে। বাট এটা আমি ইউজ করছি না, এটা জাস্ট ডিব্বাটা, এর ভেতরে এক্সেলারেট ওয়ে আছে। এক্সেলারেট ওয়ে প্যাকেটে দেয় না, প্যাকেটে তো ওটা স্টোর করে রাখার একটু মুশকিল হয়ে যায় বলে এটা আমি আগে খেতাম। তো বক্সটা আমার কাছে রয়েছে, তো বক্সের মধ্যে আমি এখন ওই এক্সেলারেটের ওয়ে প্যাকেট থেকে বার করে ঢেলে রাখি। চকলেট ফ্লেভার, দুর্দান্ত ফ্লেভার, খেতে হেভি লাগে। এক স্কুপ ওয়ে প্রোটিন হয়ে গেল। আর এটা হচ্ছে মাসল ব্লেজের মোনোহাইড্রেট ক্রিয়েটিন তোমাদের স্ট্রেংথ এনহ্যান্স করে। হ্যাঁ অবশ্যই আমি ভিডিও আনবো কোন সাপ্লিমেন্ট কী কাজে লাগে, আবার অনেকে দেখবে সেটা, তো সেটার জন্য সাবস্ক্রাইব করে রেখো। এক স্কুপ ক্রিয়েটিন। এবার তোমরা ভাবছো আমি এটা এর মধ্যেই ঢেলে দিলাম একসাথে। সো দেখো, অনেকে অনেক রকম করে খায়, সাইন্টিফিক্যালি অনেক রকম বলা আছে। বাট সব থেকে এফেক্টিভ হয় ওয়ার্কআউটের আশেপাশে খাওয়া, তো আমি পোস্ট ওয়ার্কআউটই খাই, একটু বেশি হেল্পফুল হয় ক্রিয়েটিন। তো ওয়ে প্রোটিন যেহেতু ফ্লেভার আছে চকলেট ফ্লেভার, ক্রিয়েটিনটা আবার আনফ্লেভার, তো ওয়ে প্রোটিনটা চকলেটের সাথেই আমি মিশিয়ে দিই, তো টেস্টটাও চলে আসে, প্লাস ভালোই এফেক্টিভ কাজও দেয়। তো আমার কাজটা ওতে হয়ে যায়।
অ্যান্ড ফাইনালি আমার সিপার ওয়াটার বটল, এর মধ্যে জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট গাইস। জল অনেকে বলে ওয়ার্কআউটের সময় জল খেও না, বাট এখন যা গরম তোমরা ডিহাইড্রেট হয়ে যাবে, স্পেশালি আমি তো একদমই পারি না জল না খেয়ে। অ্যান্ড এই প্লাস্টিকে আছে আমার শুজ পরে ওয়ার্কআউট করতে হয় জিমে। হ্যাঁ, একটু হেল্প হয় ওয়েট স্পট মারার সময়, ওই আর কি। সো ওই জন্য দ্যাটস মাই ব্যাগ করি না বলতে আমার ওয়ালেট সবই থাকে, ফোনের ইকুইপমেন্টস চার্জার ফার্জার সব রেখে দিই। ট্রাভেলিং করলে ওই ব্যাগটা ইউজ করি, খুব হেল্পফুল একটা ব্যাগ, ছোট্টর মধ্যে অনেক কিছু ঢোকানো যায়। সো দ্যাটস ইট। সো ফাইনালি এসে গেছি জিম, শ্যামসুন্দর কমপ্লেক্স, বারুইপুর। আমার বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে। আমি তো থাকি বারুইপুরে, এই মালঞ্চ থেকে বারুইপুর আসতে মোটামুটি 3-4 কিলোমিটারের ডিস্টেন্স পড়ে। সো এখন আমরা আছি বেসমেন্টের বাইরে দাঁড়িয়েছি, এখন 3rd ফ্লোর উপরে যেতে হবে, উপরে আমাদের জিমটাও তোমাদের দেখাবো। বাট তার আগে একটু ওয়েট করে নিতে হবে অভিরূপের জন্য। অভিরূপ মানে আমার জিম পার্টনার, আমার ফ্রেন্ড, সে আসবে একসাথে, তারপর আমরা যাবো। অভিরূপের সাথে আমার পরিচয় মোটামুটি এখন 4 ইয়ার্স হয়ে গেছে। 4 ইয়ার্স ধরে আমরা পার্টনার। ক্লাস 12 পাস করার পরে যখন আমি ফার্স্ট টাইম কৌশিকিতে অ্যাডমিশন নিয়েছিলাম, তখন ওখানে সেই দিন একই দিনে ও অ্যাডমিশন নিয়েছিল, তখন আমরা চিনতাম না। তারপর সেখান থেকেই আমাদের পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব। আর এখন আমরা 4 বছর একসাথে আছি, আগেও একসাথে করবো। সো এখন সেই ইয়েটা হয়ে গেছে, এখন আন্ডারস্ট্যান্ডিং বন্ডটা খুব ভালো। তো ও আসুক, ওর জন্য ওয়েট করি, তারপর দেখা হচ্ছে। ওই অভিরূপ ভাই আসছে সাইকেল করে, রোদ খুব, তাও সাইকেল নিয়ে এসছে ভাই। গুড মর্নিং ভাই। তো অভিরূপ চলে এসছে, এখন আমরা ওপরে যাব, ওপরে গিয়ে জিম ওয়ার্কআউট শুরু করবো। তো তোমরা দেখতেই পেলে অভিরূপ সাইকেল নিয়ে এসছে। সাইক্লিংটাও খুব ইম্পর্ট্যান্ট, সাইক্লিং, ওয়াকিং এসব খুব ভালো ফিজিক্যাল এক্সারসাইজ তোমাদের জয়েন্টসদের জন্য, যাদের একটু এজের তাদের বেশি। আর প্লাস আমাদের মধ্যে যারা, তাদের টেস্টোস্টেরন খুব বুস্ট হয়। মানুষ কি না করে টেস্টোস্টেরন বুস্ট করার জন্য, সব ওই আয়ুর্বেদিক হার্বাল, ওই গোকসুরা, তারপর শিলাজিৎ খায়, ভালো এগুলো খাওয়া। বাট তোমরা যদি ফিজিক্যালি করতে চাও দেন রোজ সাইক্লিং করতে পারো। আমিও সাইকেল নিয়ে আসি, বাট আজকে একটু কাজ আছে তাই স্কুটি নিয়ে এসে এরপরে বেরোবো। তো যাই হোক, এই হচ্ছে অভিরূপ। এখন আমরা যাবো জিম করতে, তারপর জিমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো এসে গেছি জিমে, এবার জিমের ভেতরে ঢুকবো, আসো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের জিম, এটা হচ্ছে ওয়েট সেকশন। এখানে আমরা ওয়েট লিফটিং করি। কালকে রাতে অনেকজন করে গেছে, তাই অগোছানো মতো আছে। এখানে আলাদা আলাদা আছে, তোমার স্মিথ মেশিন রয়েছে, বেঞ্চ প্রেসার রয়েছে, বাটারফ্লাই রয়েছে। লাইটগুলো এক এক করে জ্বালাতে হবে, জানলাগুলো খুলতে হবে, আমরাই খুললাম আজকে। আর এই হচ্ছে কার্ডিও সেকশন, এখানে সব ট্রেডমিল, রানার, সাইক্লিং, মাউন্টেন হাইকিং, লেগসের মেশিন, শোল্ডার রেস, এইগুলো আছে নানান। দেখতেই পাচ্ছ, এখন লাইট ফাইটগুলো আমাদের জ্বালাতে হবে। সবে এসেছি আমরা সকাল 8টার সময় জিমে, সানডে বলে কেউ নেই। সো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সেই টি শার্টটা পরে নিয়েছি। এবার আমরা তোমাদের যাদের ডে 1 প্রথম দিন জিমে এসছো তাদেরকে বলে দিই, সব থেকে ইম্পর্টেন্ট শুরুতে হচ্ছে ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং করা। অ্যাটলিস্ট তোমরা যখন শুরু করছো 15 to 20 মিনিটস তোমাদের ওয়ার্ম আপ করাটা খুব দরকার, কারণ তোমরা নতুন করছো, হ্যাবিট নেই। এবার ওয়েট লিফটিং করার সময় কী হয়, অনেক সময় ইঞ্জুরি হয়ে যায়। তো ইঞ্জুরি হয়ে যাওয়াটা খুব খারাপ একটা জিনিস। তো তোমরা অবশ্যই ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিংটা করে নেবে। ওয়ার্ম আপ অ্যান্ড স্ট্রেচিং করলে তোমাদের মাসেলের মোবিলিটি, জয়েন্টের মোবিলিটিটা খুব বেড়ে যাবে। তো তখন তোমাদের ইঞ্জুরির চান্সেসটা কম থাকবে, আর তোমরা ওয়ার্কআউটটা খুব সুন্দরভাবে করতে পারবে। তো চলো ওয়ার্ম আপ করি।
ওয়ার্মআপটা কীভাবে করতে হয় তোমরা দেখেই নিলে, নানান স্ট্রেচ করতে হয়, নানান জিনিসে তোমাদের বডির টেম্পারেচার রাইজ করে নিতে হয়। দেখতেই পাচ্ছ আমি ঘামা শুরু করে দিয়েছি। সো মানে ভালো একটা ওয়ার্ম আপ হয়ে গেছে আমাদের 10-15 মিনিটে। ওয়ার্ম আপ করার পর এখন আমার মাসেল মোবিলিটি, জয়েন্ট মোবিলিটিটা বেশ বেড়ে গেছে। তো এবার আমরা যাব মেইন এক্সারসাইজের দিকে। তো আজকে তোমাদের যেহেতু ডে 1 তোমাদের ফার্স্ট এক্সারসাইজ হবে পুশ আপ, মানে নর্মাল পুশ আপ। পুশ আপ আমাদের অনেক কাজে লাগে। পুশ আপ আমাদের বাইসেপস, ট্রাইসেপস, কিছুটা শোল্ডার, চেস্ট আর সামান্য কিছুটা ব্যাকেও কাজে দেয়। তো এটা খুব একটা ওভারঅল একটা ভালো এক্সারসাইজ বিগিনারদের জন্য। পুশ আপ তোমাদের অবশ্যই রোজ করা উচিত। কতটা কীভাবে মারতে হয় চলো দেখি। তো পুশ আপের জন্য আগে তোমরা একটা সুন্দর খালি জায়গায় চলে আসবে যেখানে তোমরা পুশ আপটা করতে পারবে ঠিকঠাক মতো করে। তো পুশ আপের অনেক ভেরিয়েশন আছে, কেউ ওয়াইড গ্রিপ আছে, ডায়মন্ড আছে, নর্মাল পুশ আপ আছে। তো নানান পুশ আপ নানান কাজে বেশি এফেক্টিভ হয়। বাট তোমরা যেহেতু বিগিনার, আজকে তোমাদের ডে 1 তোমরা নর্মাল পুশ আপটা করবে, মানে হাতটাকে লাগবে তোমাদের শোল্ডার লেন্থে। তো শোল্ডার লেন্থে যখন আসবে তোমার হাত আর শোল্ডার যাতে সেম ইকুইভ্যালেন্ট লেন্থে থাকে এরকম ঠিক গ্যাপটা নিয়ে, তারপর তোমাদের পাটা যাতে হিপটা যাতে সোজা থাকে, ইনক্লাইনেশনটা পুরো একদম সার্কুলার, মানে একদম স্ট্রেট থাকে, একদম কোমর নিচু বা কোমর খুব উঁচু ওরম যাতে না হয়, পুরো যাতে স্ট্রেট থাকে। তারপর তোমরা পুরো ইজি ডাউন হবে, ইজি আপ হবে, ডাউন হবে, আপ হবে। তোমাদের কোমরটার সাথে সাথে যাতে আপ ডাউনটা সমানভাবে হয়। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে আমরা পুশ আপটা করবো, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এরকমভাবে করবো। আর তোমরা যদি বিগিনার হও, তোমাদের দ্বারা যারা পুশ আপ হচ্ছে না শুরুতে, অনেকের হয়, আমারও যেমন শুরুতে পুশ আপ হতো না, তো তোমরা করতে পারো সেম এটা করতে পারো। কিন্তু জাস্ট পাটা না ধরে তোমরা হাঁটুর উপর ভর দিয়ে পাটা বেঁধে নিতে পারো পিছনে। পাটা বেঁধে নিয়ে তারপর তোমরা আস্তে আস্তে করে চেষ্টা করতে পারো, তো অনেকটাই ইজি হয়ে যায়। তো এরকম করতে করতে তোমরা প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের হাতের স্ট্রেংথটা বেড়ে যাবে। তো হাতের স্ট্রেংথটা বেড়ে গেলে তোমরা আস্তে আস্তে শুরু করতে পারো করে করে পুশ আপটা করতে। এবার পুশ আপ করতে কটা হবে যদি জিজ্ঞেস করো, তাহলে অ্যাটলিস্ট তোমাদের পার সেটে 20টা টোটাল টার্গেট রেখে দেবে। 100খানা পুশ আপ ডে 1-এ চেষ্টা করো। এবার একবারে হলে তো হবে তো না, দুবারে হবে, তিনবারে হবে, চার, ম্যাক্সিমাম 5বারের মধ্যে 20টা করে 5বার করে চেষ্টা করো। করতে করতে ডে 1 অ্যাটলিস্ট 100খানা পুশ আপ করার চেষ্টা করো। সো পুশ আপ হয়ে যাওয়ার পরে তোমাদের এক্সারসাইজ নাম্বার 2 হচ্ছে কি পুল আপ বা চিন আপ, অনেকে বলে পুল আপ চিন আপ। সো ওটা করতে হয় আমাদের এইখানে ভালো করে গ্রিপ করতে হয়। তো তার জন্য সবার আগে যাদের গ্লাভস আছে তারা গ্লাভস অবশ্যই পরবে। গ্লাভস পরলে না পরলে অনেক সময় হাতের এখানে পড়া মতো হয়ে যায়। সো ওটা অ্যাভয়েড করার জন্য গ্লাভসটা পরা খুব ভালো। সো চলো গ্লাভসটা পরে নিই আগে। সো আগে আমরা দেখাবো, প্রথমে দেখাচ্ছি ওয়াইড চিন আপ, যেটাকে বলে ব্যাকের জন্য মোস্ট কাজে দেয় ব্যাকের। এটা একটা খুব কম্পাউন্ড মুভমেন্ট, তো খুব এফেক্টিভ একটা এক্সারসাইজ। যারা তোমাদের ব্যাক গ্রো করতে চাও, শোল্ডার ট্র্যাপস গ্রো করতে চাও, তাদের জন্য এইটা খুব ভালো। সো তোমরা দেখে নাও, আগে বেশ সুন্দর করে ভালো করে ফোন গ্রিপটা ধরবে, তারপর ইজি পাটা বেঁধে উপরে ওঠার চেষ্টা করবে। এইভাবে তোমরা করতে পারো। আর যাদের এটা করতে একটু অসুবিধা হবে তারা বাইসেপসের উপর ফোকাস করেও করতে পারে। সেটা হচ্ছে ক্লোজ গ্রিপ। ক্লোজ গ্রিপটা ঠিক তোমরা এইখানে ক্লোজ ধরে নেবে, ধরে তোমরা বাইসেপের মতো করে টানতে পারো নিজেদের। তো চিন আপ করলে কী হয়, তোমাদের স্ট্যামিনা বাড়ে, তোমাদের ব্যাকে কাজ দেয়, বাইসেপসে কাজ দেয়। খুব ভালো একটা এক্সারসাইজ, কম্পাউন্ড এক্সারসাইজ। আর কটা করে যদি করতে হয়, অ্যাটলিস্ট তোমরা যদি টার্গেট রাখো মোটামুটি একবারে প্রথম দিনে, একবারে না হলে 30টা টার্গেট রাখো। 10টা করে 3বার করো, 5টা করে 6বার করো। ফার্স্ট ডেতে 30টা। নাম্বার 1 পুশ আপ, নাম্বার 2 চিন আপ, নাম্বার 3তে চলে আসবো ল্যাগ পুল ডাউন, বা অনেকে এটাকে চেন পুলিও বলে। তো আমাদের জিমে আছে এরকম একটা মেকানাইজড মেশিন, যাতে এরকম বার্ড হ্যান্ডেলের আছে আমাদের করতে হয়। বাট অনেকের জিমে দেখবে চেন পুলিও থাকে, চেন দিয়ে তৈরি করা হয়, ওটাও ভালো, তোমরা এফেক্টিভলি করতে পারো। এটা আমাদের সেম ব্যাকে কাজ দেয়, সুন্দর একটা এক্সারসাইজ, চিন আপের মতোই, বাট ভালো একটা এক্সারসাইজ, তোমরা এটাও করতে পারো। তো চলো দেখে নি কীভাবে করতে হয়। আগে সুন্দর করে নিজের প্লেসমেন্টটা করে বসে যাবে, বসে পাটাকে ফিক্স করে দেবে, অ্যাডজাস্ট না থাকলে অ্যাডজাস্ট করে দেবে। তারপর সুন্দর করে ব্যাকটাকে স্ট্রেট করবে, ব্যাকটা কোমরটা যাতে না হয়, তারপর খুলে দেবে। তো তোমরা দেখতে পেলে এক্সারসাইজটা কীভাবে করতে হয়। একদম স্লো স্টেডি মুভমেন্ট করবে, খুব তাড়াতাড়ি মারবে না, একদম একদম আস্তে আস্তে স্লো করে মারার চেষ্টা করবে, তাহলে যাতে পুরো প্রেশারটা যাতে ব্যাক মাসেলের উপর পড়ে। আর মারতে হলে টোটাল 20টা করে 3টে সেট মারবে, টোটাল 60খানা। আর ওয়েট তোমাদের ক্ষমতা অনুযায়ী নেবে, যতটা তোমরা তুলতে পারছো। মনে রাখবে যে 20খানা তোমাকে মারতে হবে, ওরকম করে 3টে সেট করবে। তো তারপর চলে আসবো আমরা চেস্টের জন্য ডাম্বেল প্রেস। 2টো ডাম্বেল এখানে নেবে তোমাদের ক্ষমতা অনুযায়ী। আমি এখন 10-এর জন্য দিয়ে নিচ্ছি তোমাদের দেখাবো বলে।
সো ডাম্বেল নিয়ে যে এটা চেস্টের জন্য যদি একটা ফ্ল্যাট বেঞ্চ নিয়ে ফিক্স করে নেবে তোমাদের মতো জায়গায় গিয়ে শোবে কাছে এরকমভাবে ঠিক পজিশন নেই, না এরকম আগে বাঁকাবে না পেছনে বাঁকাবে, স্ট্রেট হাতটা পুরো শোল্ডারের লেন্থের সাথে স্ট্রেট থাকবে। ইজি আপ ইজি ডাউন, ইজি আপ ইজি ডাউন। সো এটা খুব স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্টে করতে হবে, খুব তাড়াতাড়ি ফাস্ট করতে হবে না। এটা চেস্ট মাসেল চেস্টের ফাইবারগুলোকে খুব সুন্দর অ্যাক্টিভেট করে দেবে অ্যান্ড তারপরে তোমরা পাম্পটা ঠিক ফিল করতে পারবে। চেস্টের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ। নাম্বার 5 হচ্ছে স্কোয়াট লেগসের জন্য। স্কোয়াটসের ফর্ম্যাটটা হবে ঠিক এরকম, স্লো ডাউন স্লো আপ, চেস্ট আপ থাকবে, কোমর বেশি বেঁকবে না, এরকম। সো এখানে একটু অডিওর প্রবলেম হয়ে গেছিলো টেকনিক্যাল, তাই এখানেই অ্যাড করে দিচ্ছি। তো এরপরের এক্সারসাইজ হচ্ছে তোমাদের বাইসেপ কার্লসের জন্য দেখবে এটা বাইসেপসে তোমাদের এফেক্ট দেবে। তোমরা একটা রড নিচে রোপে লাগিয়ে আস্তে আস্তে স্লো মোশনে এরমভাবে লিফট করবে 3টে সেট করবে, টার্গেট রাখবে 15, 12, 10। প্রত্যেক সেটে ওয়েট বাড়াবে, তোমাদের ক্ষমতা অনুযায়ী করবে। এইভাবে করলে বাইসেপসে এফেক্ট দেবে। নেক্সট এক্সারসাইজ হচ্ছে তোমাদের ট্রাইসেপ পুশ ডাউন। সেম ওয়েট সেম বারবেল তোমরা নিচে থেকে ওপরে শিফট করবে, ওয়েট লাগাবে, রিপিটেশনও সেম থাকবে, 15, 12, 10 করে 3টে সেট করবে। একদম স্লো স্টেডি মোশন, ফেস ফ্রন্টে রাখবে। দেখবে তখন তোমাদের বেশ ট্রাইসেপে ভালো একটা পাম্প আসবে, ট্রাইসেপের কাটিংসটাও সুন্দর আস্তে আস্তে হর্সশু মতো চলে আসবে। এটা একটু ধৈর্য ধরে করার ব্যায়াম আছে। আস্তে আস্তে করে বডি স্ট্রাকচার সোজা রাখবে, কোমরটা যাতে বেশি না হেলে, হাতের যে বাজুটা একদম স্টেডি থাকবে, খালি ফোরআর্মসটা আপ ডাউন হবে, বাকি পুরো শরীর সেম থাকবে। বেশি মুভমেন্ট যেন না হয়, যতটা মুভমেন্ট অ্যাভয়েড করতে পারবে ততটা ভালো। এটা এইভাবে। অ্যান্ড আজকের ফাইনাল এক্সারসাইজে আমরা চলে এসেছি। ফাইনাল এক্সারসাইজটা হচ্ছে আমাদের শোল্ডার প্রেসেস ডাম্বলস দিয়ে। তো তোমরা দুটো ডাম্বলস নেবে তোমার নিজেদের ক্যালিবার অনুযায়ী, নিয়ে এরকম সুন্দর বসে একটা বেঞ্চ পেতে কোমর সোজা রেখে একদম সামনের দিকে তাকে একদম স্লো মুভমেন্টে আপ তুলবে, স্লো মুভমেন্টে ডাউন করবে, আপ ডাউন করবে। এটাও সেম 3টে সেট, 15, 12 অ্যান্ড 10 ফর 3। তো প্রত্যেক সেটে ওয়েট বাড়বে। আগে ধর আমি 10 নিয়েছি, ফার্স্ট সেটে 10 নিয়ে 15টা, তো সেকেন্ড সেটে 12 নিয়ে 12টা, তার লাস্ট সেটে আবার ওয়েট বেড়ে 15 কেজি নিয়ে 10টা। এরকম করে প্রত্যেক সেটে বাড়ালে আমাদের শোল্ডারে একটা ভালো ডেফিনেশন চলে আসবে, আমাদের ট্র্যাপসে পাম্প আসবে, ওই করে সুন্দর একটা চলে আসবে, তোমরা দেখতেই পাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। দেখো আমাদের ওয়ার্কআউট হয়ে গেছে, এখন আমরা যাবো যে যার বাড়ি। আর আমরা দেখতে পাচ্ছি মাস্ক পরে আছি, তোমরা অবশ্যই মাস্কটা পরো। এখন করোনা যদিও কমে গেছে, তোমরা ভাবছো যে মাস্ক পরা কমিয়ে দিয়ে আগের মতো, বাট সেটা করো না, কারণ করোনা কমে গেলে রাস্তাঘাটে পলিউশন আছে, আরও অনেক কিছুই আছে। তো মাস্কটা অবশ্যই করো। অ্যান্ড আজকের ভিডিওটা এই অবধি রইলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক দাও, দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের সাপোর্ট দেখাও। আর নিজেদের ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। কিছু বলার বা জিজ্ঞেস করার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর আমার ইনস্টাগ্রাম, ফেসবুকও এখানেই কোথাও শো করছে, তোমাদের যদি ইচ্ছা একবার চেক আউট করে নিয়ে ফলো করে নিয়ে কথা বলা যাবে। টিল দেন তোমরা ভালো থাকো, ফিট থাকো, স্ট্রং থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Damn.